अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যেমন আমি জ্বলছি আমার আরাধনা পূর্ণ করার জন্য, সেইভাবে তুইও পূর্বই পারো। আর যতক্ষণে আমার আরাধনা পূর্ণ হবে ততক্ষণে তুই পুড়ে ভস্ম হয়ে যাবি পারো। পারো, আমার কথাটা ভালো করে শোনো। অনেক হয়েছে এইসব। হ্যাঁ, যদি মোহিনী এই বাড়ি ছেড়ে না যায় তাহলে অন্তত পক্ষে আমরা এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি। চলো আমার সঙ্গে, আমাদের এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মোহিনী এখন পুজো করতে ব্যস্ত, আমাদের এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে যেতে হবে। চলো আমার সঙ্গে। তুমি কোথাও যেতে পারো না দেব, তুমি কোথাও যাবে না। পারো, দেখছোটা কি? চলো। না না দেব, আমি যেতে পারি না। যদি মোহিনীর পুজোটা সম্পন্ন হয়ে যায় তাহলে ও পুরো সৃষ্টিকে ধ্বংস করে দেবে। এরকম কিচ্ছু হবে না, কারণ ভোলা না তোকে কোনো শক্তি দেবেন না। আমার শুধু আরেকটা শিবলিঙ্গ বানানো বাকি। ব্যাস, আমি 107টা শিবলিঙ্গ বানিয়ে দিয়েছি। ব্যাস, আর একটা শিবলিঙ্গ, তারপর তুমি সব সময়ের জন্য আমার হয়ে যাবে। পারো, পারো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমাদের হাতে বেশি সময় নেই, চলো এখান থেকে। দেব, 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 দাঁড়াও। আমি জানতাম যে তুমি নিশ্চয়ই আসবে মোহিনী। কোথায় যাচ্ছ তুমি? কোথাও না। কিন্তু তুমি তো বললে তুমি যাচ্ছ। আমি বাড়ি ছেড়ে কেন যাবো? এই বাড়িটা তো আমার, পারোর, আমার পরিবারের। আমরা বাড়ি ছেড়ে কেন চলে যেতে যাবো? তুমি তো বললে যে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। ও আচ্ছা আচ্ছা, ওটা আসলে তোমার পুজো ভঙ্গ করতে চাইছিলাম, আর কিছু না। দিদি, 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 তুমি ঠিক আছো তো? আমার তপস্যা ভঙ্গ হয়ে গেল। মোহিনী, তুমি কখনো জিততে পারবে না। এটা তোমার জন্য। দিদি, তুমি এত ভালোবেসে নিয়ে এসেছো দিদি। এতে বিষ নেই তো? বিষ? কি সব বলছো রম্ভা? তুমি আজকে কত কষ্ট করেছো, তোমার জন্য এই নাগিনের কথা জানতে পারলাম। নাও। থ্যাংক ইউ দিদি। দিদি, আজ প্রথমবার তুমি আমার প্রশংসা করলে। দিদি, কিন্তু আমি তোমাকে বলেছিলাম না যে ওই রূপার মেয়েটা খুব বাড়াবাড়ি করছে? আমি নিজের চোখে ওকে নাগিন রূপ নিতে দেখেছি। আমি জানি, ভরসা করি তোমার কথা। এটা খেয়ে নাও। হ্যাঁ।
দিদি তুমি আমায় প্রশংসা করে এটা কি খাইয়ে দিলে দিদি? দিদি, আমি তো নিঃশ্বাস নিতে পারছি না। রম্ভা, সেটাই মিশিয়েছি যেটা তোমার একদম পছন্দ না, ভয় পাও, টিকটিকি মারার ওষুধ। দিদি এটা কেন করলে তুমি দিদি? কারণ আজকে তোমার একটা বোকামির জন্য ওই নাগিন জানতে পেরে যেত যে বুলবুল ওর মেয়ে, আর আমার এত বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যেত নির্বাণ। দিদি আমি মরতে চাই না দিদি, আমি সবসময় তোমার সাহায্য করেছি দিদি, আমি মরতে চাই না দিদি। ইচ্ছে তো করছে তোমার দম আটকে দিয়ে এক্ষুনি শেষ করে দিই তোমায়, কিন্তু কিছু করতেও পারবো না কারণ আমার কাছে আর কেউ নেই আমাকে সাহায্য করার জন্য। সরি দিদি। দিদি আমি তো সব সময় তোমাকে সাহায্য করি, শুধু একটা কথা, আর কোনো উপহার দিও না আমায়। বলো। রম্ভা, তোমার মনে আছে পারো জুজুবাকে নিয়ে যখন পালাচ্ছিল? হ্যাঁ, কি হয়েছিল? দিদি একটা ভয়ঙ্কর ঝড় এসেছিল। আরে নির্বোধ, ঝড় আসেনি, একজন সাধু এসেছিল আর ওর সাথে একটা মেয়ে এসেছিল যে পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়েছিল, তারপর পারো জুজুবাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। আমি ওই সাধু আর ওই বাচ্চাটার কথা জানতে চাই। পারো ওদেরকে কিভাবে চিনলো আর ওরা কেন পারোকে সাহায্য করলো? ওদের তিনজনের মধ্যে কি চলছে কে জানে। মা সরগম, সরগম এটা কি করছো তুমি? মা ছাড়ো ছাড়ো, এগুলো কি করছো তুমি? আর তুমি এই রকম ব্যবহার কেন করছো মা? তাহলে আর কি করব বাবা, এত কষ্ট করেও বাড়িতে বসে আছি, আমি পড়াশোনা করতে চাই কিন্তু স্কুলে যাওয়ার ফিস নেই। তুমি কেন আমার ফিস দিচ্ছ না? আমার অ্যাডমিশন কেন করাচ্ছ না স্কুলে? মা আমি চেষ্টা তো করছি, যখনই স্কুলে ভর্তি হওয়ার মতো টাকা আমার কাছে হবে পরের দিনে গিয়ে তোমাকে স্কুলে ভর্তি করে দেব। আমি ভিতরে আসতে পারি? পারো মা, এসো না। প্রণাম। ভালো থেকো মা। সরগম দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আমার চাই না, নিয়ে যাও এসব। সরগম বাবা, বাবা এই দেখো, এটা সেই পরিদের গল্পের বইটা, আমি যেটা খুঁজছিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না এটা আমার হাতে আছে। কিন্তু আমি এইসব বই নিয়ে কি করব? আমি তো এখন স্কুলে যাই না, তাই না? আর না, আমি কখনো যেতে পারবো। সরি, আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। এই নাও, নিয়ে যাও এসব। কে বলেছে তুমি স্কুলে যাবে না? আর কেনই বা যাবে না? আমি তোমার স্কুলে ভর্তির ব্যবস্থা করে এসেছি। হ্যাঁ এই দেখো, এই দেখো, এটা এটা তোমার স্কুলে ভর্তি হওয়ার ফর্ম, দেখো। আর এটা এটা স্কুলের ইউনিফর্ম তোমার। তুমি স্কুলে যাবে, এবার তোমার এই মুখে শুধু হাসি দেখতে পাবো। আজ তুমি প্রথম দিন স্কুলে যাবে, আমি সব ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা তাহলে এই ব্যাপার। মনে হচ্ছে এবার এই পারোকে রম্ভার স্টাইলে একটু মজা দেখাতেই হবে। এমনিতে আমি এভাবে কারোর সাথে যাই না, কিন্তু তুমি আমাকে আমার স্কুলে নিয়ে যেতে চাও, তাহলে আমি তৈরি। বাবা, আমি 5 মিনিটে আসছি। তাড়াতাড়ি স্নান করে নি, তারপরে রেডি হয়ে বেরোবো। অনেক অনেক দিন পর আমি সরগমের মুখে খুশির ঝলক দেখলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তোর এই ভালো হওয়ার চেষ্টাটা আমি কখনো সফল হতে দেব না পারো।